নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা জুলাই মাসের রাশিফলের ভিডিও এবং মেষ রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যদি মেষের মানুষ হন বা জাতক জাতিকা হন, জুলাই মাস যা গ্রহগত অবস্থান দাঁড়িয়ে রয়েছে তাতে মেষ রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। আমি আপনাদের বলি ভিডিওগুলোতে যে এটা চলার পথে জাস্ট গাইডলাইন, বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নেবেন। এগুলো দেখুন, রাশিফল তো ধরুন মেষ রাশি, তো মেষ রাশি হলে এগুলো একটু সাপোর্ট আপনাকে দেবে, এটা ঘটনা, এটা মিলবেই। আমি কোনো সময় দাবি করি না, আপনারা অনেক সময় কমেন্ট করেন যে মিলছে না, মেলে না। আমি তো নিজেই বলি যে আমি দাবি করি না যে এটা জাস্ট বন্ধু হিসাবে ধরতে হবে। যারা একটু বুদ্ধিমান মানুষ তারা এটা বুঝবেন ব্যাপারটা, আমি যে কথাটা বলতে চাই। তো চলুন আলোচনাটা শুরু করি, জিস্টগুলো তুলে ধরার চেষ্টা করি, কীভাবে সাবধানতা অবলম্বন করা যেতে পারে, কোন দিকগুলো একটু ভালো হতে পারে। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন বা কথা বলতে পারেন আমার সাথে। তাহলে চলুন শুরু করছি। মাস যখন শুরু হচ্ছে, এটা মেষ রাশির ভিডিও এবং জুলাই মাসের রাশিফলের ভিডিও। তো মঙ্গল মেষে, বৃহস্পতি বৃষতে, রবি শুক্রের যোগ মিথুনে কাজ করছে, বুধ কর্কটে রয়েছে, কেতু কন্যা, রাহু মীন, শনি বক্রী অবস্থায় কুম্ভতে অবস্থান। তো সামগ্রিকভাবে বক্রী শনির দৃষ্টি মেষ রাশির ওপর পড়ছে, বক্রী শনির দৃষ্টি, এবং পঞ্চম ভাবের ওপর সরাসরি দৃষ্টিটা পড়ছে, সঙ্গে দশম দৃষ্টি শনির পড়ছে অষ্টম ভাবের ওপর মেষ রাশির ক্ষেত্রে। তো এই যে কানেকশন, এটা মেষ রাশির মানুষজন বা জাতক জাতিকাদের জন্য প্রথমত শারীরিক ভোগান্তি, বিশেষত যাদের কিছু দীর্ঘস্থায়ী রোগ ভোগ রয়েছে, দীর্ঘদিনের কোনো একটা সমস্যা রয়েছে, হাড় সংক্রান্ত প্রবলেম রয়েছে, এবং এগুলো কিন্তু ভোগাবে। তো শরীর নিয়ে একটা ভোগান্তি বা একটা স্ট্রেস কিন্তু কাজ করবে, চাপ কিন্তু কাজ করবে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, যখন আপনি মেষ রাশি বা যখন আপনার মেষ রাশি, শরীরের ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন। এবং মেষ রাশিতে মঙ্গলের অবস্থান, শনির দৃষ্টি মেষে পড়ে যাওয়া, কোনো না কোনোভাবে এই কানেকশানটা চোট, আঘাত, দুর্ঘটনাকে নির্দেশ করে। তো আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানে চলাফেরা করবেন বা একটু দেখে শুনে চলাফেরা করবেন। তো শরীর খুব একটা ভালো যাচ্ছে না। যাদের কোনো সার্জারির ব্যাপার রয়েছে, যাদের কোনো ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে, আমার মনে হয় তারা বেটার রেজাল্ট পাবেন। প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে তারা বেটার রেজাল্ট পাবেন। তো এই জায়গাগুলো ভালো হচ্ছে বা ভালো হতে পারে। পেরেন্টসদের শরীর বা এজেড বা সিনিয়র মানুষগুলোর শরীর মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে আশাবাদী, অনেকটা ভালো রেজাল্ট দেবে বা অনেকাংশে শুভফল দান করবে। তো বন্ধুরা, এই জায়গাগুলো বা এই দিকগুলো মোটামুটিভাবে আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। কিন্তু ধনস্থান ভালো, রবি শুক্রের দারিদ্র্য যোগ থার্ড হাউসে কাজ করছে, ব্যয় একটু সম্ভাবনা থাকছে, ব্যয় বা অর্থ বেরোনোর একটু সম্ভাবনা থাকছে। কিন্তু দ্বিতীয়ায় বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি বসে থাকছে রোহিণী মানে চন্দ্রের নক্ষত্রে। তো এই কানেকশানসটা, অর্থাভাব হবে না, জমি জায়গা প্রপার্টি ইত্যাদিতে ইনভেস্টমেন্ট চলতে পারে। বাড়ির কাজ যারা করতে চান, বাড়ির কাজে যারা হাত দেবেন বা দিতে চাইছেন, তারাও বেটার রেজাল্ট পাবেন বা তারাও পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা পেতে পারবেন। তো বন্ধুরা, আমার মনে হয় ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, খরচা একটু থাকছে, অসুবিধার জায়গা নেই। ভাই বোন জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ হতে পারে, বন্ধু বাড়তে পারে, কন্ট্যাক্টস বিল্ড হতে পারে বা পরিচিতি তৈরি হতে পারে, কিন্তু জ্ঞাতির লোকজন, জ্ঞাতির মানুষজন বা বন্ধুস্থানীয় ব্যক্তি, এই জায়গাটা, এই দিকটা আপনাদেরকে সাবধানে বা সতর্ক থেকে চলতে হচ্ছে। দেখুন, পারিবারিক সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু বাড়বে। আমি ভাই বোন জ্ঞাতির জায়গাটা খেয়াল রাখতে বলছি, বাট এক্সপেক্টেড দাম্পত্য জীবন বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক আমার মনে হয় স্টেবল যাচ্ছে, এক নম্বর কথা। তো দাম্পত্য জীবন কম বেশি পজিটিভ হবে, দাম্পত্য জীবনের রেজাল্টটা কম বেশি পজিটিভ হচ্ছে, অসুবিধা নেই। স্বামী স্ত্রীর যাদের গণ্ডগোল চলছে, যাদের অসুবিধা চলছে, তারা বেটার রেজাল্ট ডেফিনেটলি পাবেন। কিন্তু ওই জ্ঞাতি শত্রুতা থাকছে এবং আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা কিন্তু আপনার ওপর বা আপনাদের ওপর থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যখন
বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা আপনারা এই জায়গাটা বা এদিকটা একটু খেয়াল রাখছেন। দাম্পত্য জীবন ভালো, প্রেম ভালোবাসার ব্যাপারে একটু চাপ রয়েছে। পঞ্চমের ওপর শনির দৃষ্টি, বক্রী শনির দৃষ্টি, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ভোগান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা বা অশান্তিগুলো তৈরি করে দিতে পারে। তো প্রেম একটু সামলে, প্রেম একটু সাবধানে করতে হচ্ছে মেষের মানুষজনদের ক্ষেত্রে, মেষ রাশি যখন আপনার। তো বন্ধুরা, আশা করছি, আশাবাদী আপনারা এই জায়গা বা দিকটা অনেক বেশি নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা বা জ্ঞাতি বিরোধ থাকছে। তো এটা তো গেল, এবং সঙ্গে এটাও বলে রাখি, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা এগোনো পজিটিভ। তো যারা বিয়ে রিলেটেড সিদ্ধান্ত নিতে চাইছেন, বিয়ের কথাবার্তাগুলো বলতে চাইছেন, এগোতে চাইছেন, আমার মনে হয় তারাও পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন। ফিল গুড ব্যাপারটা আসছে, হতে পারে। তো বিয়ে হতে চলেছে, বিয়ের কথাবার্তা এগোতে চলেছে, দাম্পত্য রিলেটেড সুখ সমৃদ্ধিগুলো বাড়তে পারে। টুকটাক গণ্ডগোল তো লাগতেই পারে, চলতে পারে, এক্সপেক্টেড অসুবিধা হওয়ার জায়গা নেই। আসবো চাকরির জায়গা বা বিজনেসের জায়গা, আর্নিংয়ের জায়গা। আমি তো বলছি ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, খরচা থাকলেও ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, কিন্তু চাকরি বা বাকরি বা বিজনেস কেমন হবে একটু দেখে নিই। ভাগ্যদেবী সাথে রয়েছেন, দ্বিতীয়পতি ধনস্থানে বসে থাকা ভাগ্যকে সাথ দেয়, কিন্তু সাকসেসের কারক গ্রহ শনি, সে বসে রয়েছে একাদশে বক্রী হয়ে। লেট সাকসেস, দৈব সাপোর্ট করছে, সাকসেসটা লেট হচ্ছে। কর্মক্ষেত্রে স্টেবিলিটি আছে, কিন্তু কর্ম বা কাজকর্ম করা নিয়ে, কাজের জায়গা বা ওয়ার্কিং প্লেস, এটা কিন্তু কিছুটা টেনশান ক্রিয়েট হবে। একটা চাপ, একটা মানসিক চাপ, কাজের একটু প্রেশার, এই ব্যাপারটা রয়েছে। কিন্তু বেসিক প্রশ্ন, চাকরি আছে না নেই, চলে যাবে না থাকবে, হয়তো 100 জনের 5 জনের সমস্যা হতেই পারে, কিন্তু আমি আশা করব যে বাকি 90 জন তাদের চাকরি চ্যুতি হওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু চাপ আছে বা প্রেশার একটু রয়েছে, চাকরি ক্ষেত্রে একটু টেনশানে রাখছে। দশম একাদশপতি বক্রী থাকা চাকরি ক্ষেত্রে বা চাকরির জায়গা নিয়ে একটা ট্রেস বা একটা টেনশান তৈরি করে দেয়। কাজ হবে, ওপর মহলের সাপোর্ট পাবেন, ভালো মানুষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাপোর্ট করছে, কিছু কলিগ একটু সিনিয়র, ধরুন 1 পোস্ট উঁচুতে, এই লেভেলগুলো অসহযোগিতা করতে পারে, তার উপর লেভেল ভালো। সব কাজকর্ম পজিটিভ। যাদের জন্য কাজ করছি, ধরুন আমি একজন টিচার, আমার কাজটা কি ওই কলিগগুলোর সাথে নয়, বাদবাকি টিচারদের সাথে নয়, আমি 50টা স্টুডেন্টের জন্য আমি আছি। তো এই স্টুডেন্ট এবং স্টুডেন্টদের ফ্যামিলি, তাদের থেকে রেসপন্স ভালো হচ্ছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চেঞ্জেসের সিদ্ধান্ত এই মুহূর্তে যদি একান্তই নিতে চান, আমি বলবো বন্ধুরা, একটু দেখে শুনে নিতে হবে। চাকরি চেঞ্জ করব, চাকরি পরিবর্তন বা পাল্টাবো, একটু দেখে শুনে নেবেন। বিদেশ যাত্রার সময় ভালো, দ্বাদশে রাহু বসে রয়েছে, দূরযাত্রা বা দূর ভ্রমণ করায়। তো বিদেশ যাত্রার সময়ের জন্য ভালো, বা কর্মসূত্রে কোনো দূর ভ্রমণ, কোনো দূরের অপরচুনিটি, এগুলো ভালো হতে পারে। একটা হতে পারে যদি ধরুন খুব বড় কোনো প্রজেক্ট সাবমিটের ব্যাপার রয়েছে, হয়তো জুলাই মাসের 25 তারিখে হবে। তো চাকরি ক্ষেত্রে ওভারঅল স্টেবল। ওই যে বলছি, একটু টেনশান বা একটু ট্রেস বা একটু প্রেশার, এটা থাকবে বা এটা থাকতে পারে। সো আমরা এটা একটু দেখবো বা এটাকে একটু দেখে নেবো জাস্ট। এই আশা করছি অসুবিধা নেই, মোটামুটি ডাউটগুলো ক্লিয়ার। আসছি বিজনেস পার্ট। সপ্তমপতি পঞ্চমপতির সাথে যুক্ত, থার্ড হাউসে বসে থাকা, 5, 7, 3, 5, 7 কানেক্টেড, 9 সপ্তমপতি দেখছে, বিজনেসকে সমৃদ্ধির জায়গায় পৌঁছবে। বিজনেস যারা করছেন, যিনি যে ফিল্ডে রয়েছেন, যে প্রফেশনের, যে সেক্টরে বিজনেস করছেন, বিজনেস কিন্তু ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা, 2 রকম হয়। একজন হচ্ছে আমি প্রোডাক্ট, আর একজনের হচ্ছে 20 লাখ টাকার প্রোডাক্ট রয়েছে, তিনি কাউন্টারে বসে থাকেন। আমি প্রোডাক্ট বেশি ভালো চলবে। উকিল, ডাক্তার, শিল্পী, এরা বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু তার মানে এই নয় যে বাদবাকিরা খুব কমা। বিজনেসের ফ্লোটা ভালো, রেগুলার বেসিসে কাস্টমার আসা যাওয়া ভালো। পার্টনারশিপ বিজনেস একটু গন্ডগোল হতে পারে, একটু ডাউন চলতে পারে। যারা নতুন বিজনেস লঞ্চ করছেন, নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, কিছু নতুন ফ্র্যাঞ্চাইজি নেবেন ভাবছেন, ধরুন 10 রকমের মাল আছে, নতুন আর একটা মাল ঢোকাচ্ছি, এটাও বেটার যাচ্ছে। সো বিজনেস ভালো চলবে। মহাজনদের সাপোর্টটা ভালোভাবে পাবেন।
মহাজন তো থাকে, তো মহাজনদের সাপোর্টটা ভালোভাবে পাবেন। তো চাকরি বা বিজনেস স্টেবল, টাকা পয়সার হিসাবগুলো একটু ঠিকঠাক রাখুন বিজনেসম্যানদের ক্ষেত্রে, চাকরিওয়ালাদের ক্ষেত্রেও। বাট চাকরিওয়ালাদের কী হয়, মাসের 30 তারিখে মাইনে বা 1 তারিখে মাইনে, তো টাকা পয়সার হিসাবগুলো একটু ঠিকঠাক রাখুন বা একটু ঠিকঠাক দেখে চলুন। বন্ধুরা, একটা ব্যাপার, চাকরি গেল বিজনেস গেল, আমি সন্তানের দিকটা অনেক বেশি মনোযোগী হতে বলবো। পঞ্চমে বক্রী শনির দৃষ্টি, সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, আপনার সাথে আপনার সন্তানের ছেলে বা মেয়ের একটা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট হতে পারে। তো সন্তানের জায়গা, সন্তানের দিক আরও লক্ষ্য রাখুন, আরও নজর রাখুন, আরও সাবধানে সতর্ক থেকে দেখে সন্তানের জায়গাটাকে চালানো উচিত। তো লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট। 4th হাউসে বুধ কিছু ক্ষেত্রে মনোসংযোগে চিড় ধরাতে পারে, কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি এটা আসতে পারে। পঞ্চমপতি তৃতীয়ায় বসে থাকা পড়াশোনায় সাফল্যকে নির্দেশ করে। বন্ধুপ্রীতি, বান্ধবীর প্রীতি, প্রেম ভালোবাসা, এইগুলোকে যদি একটু বাদ রাখতে পারেন, মনোসংযোগ যদি একটু বাড়াতে পারেন, প্রাইমারি থেকে হায়ার লেভেল, আমি যত উপরের দিকে যাচ্ছি, নবম ভাব যথেষ্ট স্ট্রং এবং স্টেবল। হ্যাঁ, এটা হতে পারে যে একটু সাকসেস কম হচ্ছে, আমি 90% এক্সপেক্ট করছি না, 88-এ গিয়ে দাঁড়াচ্ছে, কিন্তু পড়াশোনায় সাফল্য, টিচার বা গুরুর সাপোর্ট, এবং যারা যত ওপর লেভেলে রয়েছেন, গাইডেড সাপোর্ট, যারা যত ওপর লেভেলে রয়েছেন তাদের পড়াশোনার গ্রোথ ততই ভালো হচ্ছে। তো ওই বেসিক প্রবলেমগুলোকে একটু নজর রাখুন, একটু দেখুন, পড়াশোনা স্টেবল, ভালো যাবে, ভালো হবে, আমি আশা করতে পারি, আশা করব। তো বন্ধুত্ব, প্রেম, মনোসংযোগ, চিড় ধরা, লোকের সাথে কম্পেয়ার করাকে বাদ দিয়ে দিন, পড়াশোনা চলবে ভালো। তো মেষ ওভারঅল পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। শরীর খেয়াল রাখতে হবে, বিশেষত রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। 3টে নক্ষত্র পার করে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের গুপ্ত শত্রুতা নজর রাখবেন। ভরণী নক্ষত্রের অর্থ ব্যয় বাড়বে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল বা ওপর লেভেলের সাথে কোনো সংঘাত বা গণ্ডগোলে জড়ানোর একটা প্রবাবিলিটি তৈরি করছে, এটা নজর রাখবেন। এটাই মেষ জুলাইয়ের রাশিফল। আশা করব ভিডিওটা 5 থেকে 10% চলতে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।